আসলে হচ্ছে দুটি পক্ষে যদি শক্তিশালী টিম হইতো তাহলে হচ্ছে খেলাটা অবশ্যই উপভোগ্য হইতো। মেসিকে বেশি ভালোবাসেন না মরফানকে বেশি ভালোবাসেন? মন থেকে চাচ্ছি না আর্জেন্টিনা ফাইনালটা জিতুক। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছে স্পোর্টস 24/7-এ। আসিয়া থাকছি আপনাদেরই সাথে চমৎকার একটা আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে। স্পোর্টস লাভার আমরা যারা আছি আমরা সবাই জানি কিছুদিন আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে ক্রিকেট T20 ওয়ার্ল্ড কাপ। সেই উন্মাদনা এবং রেশ কিন্তু এখনও কাটেনি এবং স্পোর্টস লাভার যারা রয়েছে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই কিন্তু আমরা জানি এই মুহূর্তে চলছে ফুটবলের জোয়ার, ফুটবলের উন্মাদনা। কারণ একই সাথে চলছে কোপা আমেরিকা 2024 এবং চলছে ইউরো ফুটবল। সবকিছু মিলিয়ে কিন্তু বেশ উন্মাদনা বিরাজ করছে এবং ইউরো ফুটবল যেটি কিনা আয়োজিত হচ্ছে জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে এবং পাশাপাশি এখন টক অফ দ্য টাইম হচ্ছে কোপা আমেরিকা। এবং কোপা আমেরিকা যেটি নাকি অনুষ্ঠিত হতে যাচ্ছে 48তম আসর, সেই অনুষ্ঠানটি হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের আমাদের সবার ফেভারিট আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা যারা নাকি কানাডাকে 2-0-তে হারিয়ে চলে এসেছে ফাইনালে, এবং আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কলম্বিয়া এবং কলম্বিয়া উরুগুয়েকে 1-0-তে হারিয়ে তারাও চলে এসেছে ফাইনালে। আমাদের ভীষণ 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 ফেভারিট দুটি দল। এবং আরেকটি কথা অবশ্যই বলতে হয়, কলম্বিয়া কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং সাথে থাকছে কলম্বিয়া কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং আমরা যদি একটু তাকাই, আর্জেন্টিনা কিন্তু 2015, 2016 এবং 2021-এ কিন্তু কোপা আমেরিকার ফাইনালে এসেছে এবং তারা কিন্তু কোপা আমেরিকার সেই চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছে। এবং পক্ষান্তরে যদি আমরা কলম্বিয়ার দিকে তাকাই, তারা কিন্তু 2001-এর পরে আর কোনোভাবেই কোপা আমেরিকার কোনো কাপ তারা জিততে পারেনি। এখন প্রায় 2 যুগের অপেক্ষা, 2 যুগের একটা খরা, 2 যুগের খরার পরে কিন্তু তাদের সামনে আসলে হাত ছানিয়ে দিচ্ছে কোপা আমেরিকার ফাইনালে তারা আসলে সেই কাপটি জিততে পারে কিনা। এবং আর্জেন্টিনা এবং কলম্বিয়া যদি একটু আমরা অ্যানালাইসিস করতে যাই, আমরা একটু দেখবো তারা কিন্তু দুই দল এখন পর্যন্ত টোটাল 48টি ম্যাচ খেলেছে। আবারও বলছে 48টি ম্যাচ খেলেছে এবং সেখানে 25টি ম্যাচে কিন্তু কলম্বিয়া পরাজিত হয়েছে এবং 9টি ম্যাচে তারা জয়লাভ করেছে। সর্বশেষ যে ম্যাচে আসলে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে সেটা ছিল 2019-এ কোপা আমেরিকার গ্রুপ পর্বে 2-0-তে তারা আর্জেন্টিনাকে হারিয়েছিল। তারপরে কিন্তু আসলে তারা কোপা আমেরিকার আর দেখা পায়নি, মানে কাপের দেখা পায়নি। আসলে দেখা যাক এই দীর্ঘ সময় পরে কলম্বিয়া আসলে সেই কোপা আমেরিকা সেই কাঙ্ক্ষিত কাপটি ছিনিয়ে আনতে পারে কিনা, আর্জেন্টিনাকে আসলে তারা হারাতে পারে কিনা। আসলে সেই কাপটি কার কাছে যাবে, সেটি কি আসলে লিওনেল মেসি কিংবা সেটি জেমস রদ্রিগেসের কাছে যাচ্ছে, এটা আসলে আমাদের দেখবার পালা। এবং আমরা যারা যে দলের সাপোর্ট করছি আমরা আসলে আশা করবো সেই দলে আসলে কাপ জিতে নিক। আসলে দেখা যাক। আরেকটি সুখবর দিতে চাই, হার্ড রক স্টেডিয়ামে মিয়ামি সেখানে কিন্তু পারফর্ম করছে বর্তমান সময়ের মডেল এবং জনপ্রিয় সিঙ্গার শাকিরা। যেমনটি বলছিলাম, চারপাশে ফুটবলের জোয়ার চলছে, ফুটবলের উন্মাদনা চলছে, সেলিব্রেশন চলছে। আমরা কেউ আছে আর্জেন্টিনা সাপোর্ট করছি, কেউ আছি কলম্বিয়া সাপোর্ট করছি এবং পক্ষান্তরে কিন্তু চলছে কোপা আমেরিকার পাশাপাশি ইউরো। এবং ইউরোতে কিন্তু সেই ফুটবলে ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে ইংল্যান্ড এবং স্পেন। আসলে একই দিনে 14 তারিখে মুখোমুখি হচ্ছে দুটি দল এবং চমৎকার উন্মাদনা। এই মুহূর্তে আমি টিএসসিতে আছি, টিএসসিতে চারপাশে অনেক মানুষ রয়েছে এবং তাদের মধ্যেও কিন্তু আমি ফুটবল উন্মাদনা দেখতে পাচ্ছি। আপনারা যেন ফুটবল উন্মাদনার মধ্যে থাকতে পারেন, সেলিব্রেশনটা যেন আরেকটু কালারফুল হয়, এই জন্য কিন্তু আমরা বেশ কিছু কুইজের আয়োজন করেছি। তাদের সাথে একটু কথা বলবো, একটু আমরা মজা করার চেষ্টা করবো, ফান করার চেষ্টা করবো। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি যেমনটি বলছিলাম চারপাশে কিন্তু চলছে ফুটবল উন্মাদনা, কারণ একই সাথে চলছে কোপা আমেরিকা 2024 এবং যেটা নাকি অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ামির হার্ড রক স্টেডিয়াম এবং পাশাপাশি কিন্তু ইউরো ফুটবলও হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে বেশ কয়েকজন দর্শক রয়েছে, তাদের কাছ থেকে কিছু কুইজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আমরা আসলে সেলিব্রেশনের মধ্যে থাকতে পারি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। ইউরো কিংবা কোপা আমেরিকা দেখা হচ্ছে? কোপা আমেরিকা দেখা হচ্ছে। আচ্ছা, কোপা আমেরিকা ফাইনাল তো চলে এসেছে, যেটা নাকি আসলে হার্ড রক স্টেডিয়ামে হতে যাচ্ছে এবং আমরা সবাই জানি কলম্বিয়া এবং আমাদের সবার ফেভারিট আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। কোন দলে সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কারণ আমি মেসি ভক্ত। মেসি ভক্ত, আর্জেন্টিনা সাপোর্ট করে। একটু প্রেডিকশন দেন, কে জিতবে কলম্বিয়া এবং আর্জেন্টিনা? এ পর্যন্ত আর্জেন্টিনা দেখা গেল 8 বার ফাইনালে উঠছে, এবার আর্জেন্টিনা নেওয়ার সম্ভাবনা আছে, কারণ এরা হার্ড ওয়ার্কিং এবং এদের টিম কম্বিনেশন খুব ভালো। এ কারণে এবার এদের কাপ নেওয়ার সম্ভাবনা আছে। আর পক্ষান্তরে কলম্বিয়া কিন্তু 2001-এর পরে আর আসলে কোপা আমেরিকার সেই কাপটা তারা জিততে পারেনি দীর্ঘ 2 দশকে যদি বলা যায়, রাইট, অনেক লম্বা একটা সময়। এবং কলম্বিয়া কিন্তু চমৎকার দুর্দান্ত পারফরমেন্স, তাদের দুর্দান্ত ফর্মে রয়েছে। বিষয় কি বলবেন? অবশ্যই এরা যেহেতু অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারায় আসছে ফাইনালে, এরা তো অবশ্যই ভালো জায়গায় অবস্থান ক্রিয়েট করবে। কিন্তু আমার মনে হয় কলম্বিয়া যদিও ফাইট করবে আর্জেন্টিনার সাথে, কিন্তু প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আর্জেন্টিনা খুবই
স্ট্রং, সেই হিসেবে আর্জেন্টিনা কাপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে উরুগুয়েকে কিন্তু হারিয়েছে, সেটি হচ্ছে কলম্বিয়া। উরুগুয়েও কিন্তু আসলে একদম টপ ফেভারিট ছিল, অনেকে কিন্তু প্রেডিকশন করেছে এবং অনেকে বাজিও ধরেছে উরুগুয়ে আসলে ফাইনালে যাবে, সেখান থেকে কিন্তু উরুগুয়ে সিটকে পড়েছে। বিষয়টা কিভাবে দেখছেন? আসলে উরুগুয়ে অনেক মানে ভালো স্ট্রং একটা টিম, কিন্তু দেখা গেল মাঝে মধ্যে খেলার কিছু ছন্দপতন হয়। ঠিক কলম্বিয়ার সাথে যখন খেলা হচ্ছিল তখন এদের একটু ছন্দপতন হয়েছে, যার কারণে হেরে গেছে। কিন্তু কলম্বিয়া এতটা স্ট্রং না আর্জেন্টিনার মতো। যেহেতু উনি সাপোর্ট করে আর্জেন্টিনার, তো বলবেই আসলে কলম্বিয়া অতটা স্ট্রং আর্জেন্টিনার মতো। আসলে ফাইনালের পরে আসলে দেখা যাবে শেষ হাসিটা কারা হাসছে। উইশ অল দ্য বেস্ট ফর ইউ অ্যান্ড ফর ইউর আর্জেন্টিনা। ইটস ওকে, থ্যাংক ইউ। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। তো এখন তো কোপা আমেরিকা চলছে এবং ইউরো চলছে, এবং যদি বলি আমাদের সবার ফেভারিট মেসি, এবং যদি বলা যায় ফুটবলের গড রোনালদো, এবং তাদের কিন্তু এবং সর্বশেষ কোপা আমেরিকা এবং ইউরো, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আসলে হচ্ছে দুটি পক্ষে যদি শক্তিশালী টিম হইতো তাহলে হচ্ছে খেলাটা অবশ্যই উপভোগ্য হইতো। এখানে যেহেতু কোপা আমেরিকায় কলম্বিয়া এবং আর্জেন্টিনার মাঝে যেহেতু ফাইনাল হবে, সেক্ষেত্রে একদল হচ্ছে খুবই বলা যায় আর্জেন্টিনার কাছে কলম্বিয়া একটু ছোট বাচ্চার মতো, কারণ হচ্ছে কলম্বিয়া পেরে উঠবে না মেবি হয়তো আর্জেন্টিনার সাথে। সেক্ষেত্রে আসলে খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই নাও হইতে পারে, একপাক্ষিক হতে পারে। তবে আমার মনে হয় যে যদি ব্রাজিল আসতো, ব্রাজিলের ফ্যান ফলোয়ার অথবা জার্মানি অথবা ফ্রান্স এইরকম যদি টিম, ভালো শক্তিশালী টিম থাকতো, তাহলে হচ্ছে খেলাটা অবশ্যই ভালো উপভোগ্য হতো। কারণ ছোটো দল, যেহেতু কলম্বিয়া ছোটো দল, এবারই কোপা আমেরিকায় মেবি তাদের পদার্পণ, তারা হয়তো বা এবারই পদার্পণ না, তারা কিন্তু 2001 সালে কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু অনেক বছর পরে আবার বিশ্বকাপে তারা পদার্পণ করছে। কিন্তু হচ্ছে এত চাপ সহ্য করে তারা কি মাঠে থাকতে পারবে কিনা এটা সন্দেহ। তার মানে উনি বলতে চাচ্ছে কোপা আমেরিকা যে ফাইনাল যদি ব্রাজিল থাকতো, আর্জেন্টিনার মুখোমুখি হতো, সেক্ষেত্রে নাকি ভালো হতো, এবং কলম্বিয়া নাকি তিনি ছোট দল হিসেবে বলছেন। কিন্তু ব্যাপার হচ্ছে কলম্বিয়া কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। না, ছোটো দল অনেক সময়, যেমন আপনি ক্রিকেটে যদি ইয়ে করেন, যেমন অস্ট্রেলিয়ার সাথে যদি আফগানিস্তানের খেলা হয়, আফগানিস্তানের অনেক ভালো ভালো টিম মানে প্লেয়ার আছে যারা আইপিএল বা অন্যান্য লিগে খেলে, তারা অনেক পারফর্ম করতে পারে। কিন্তু যখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়, কিন্তু অস্ট্রেলিয়ার যে কোনো একটা প্লেয়ার দাঁড়ায় গেলে আফগানিস্তানের হচ্ছে মানে তলা খুঁজে পাওয়া যায় না যে তারা জিতবে কিনা সন্দেহ আছে। এই একটা প্লেয়ারের বিপক্ষে পুরো আফগানিস্তানেই পারে না, তাহলে হচ্ছে সে সিম্পলভাবে, কারণ এটা দলটা ছোটো, যার কারণে হচ্ছে ওই বড় দলের সাথে পেরে উঠতে পারে না। ঠিক তেমনিভাবে ফুটবলটাও এরকমই হবে আমার যতটুকু মানে ধারণা। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, এটি কিন্তু কোপা আমেরিকা এবং ইউরো সর্বশেষ ম্যাচ। লিওনেল মেসি এবং রোনালদো আসলে তারা কিন্তু এখন যদি ফুটবল সেলিব্রেশন বলতেই কিন্তু আসলে তাদের নামগুলো আমাদের সামনে চলে আসে। তো তারা যখন থাকবে না, যখন ফুটবল আবার উন্মাদনা তৈরি হবে, বিভিন্ন ফুটবল ম্যাচগুলো আমরা দেখবো, আসলে তাদেরকে কতখানি মিস করব? তো রিয়েলি আই মিস মাই ফেভারিট ফুটবলার হচ্ছে রোনালদো অ্যান্ড ক্লিয়ান এমবাপ্পে ফ্রান্স, দেন হচ্ছে মেসি। কারণ আর অবশ্যই পরবর্তী প্রজন্ম এই তিন ফুটবলারের মধ্যে লিওনেল মেসি এবং রোনালদোকে অবশ্যই মিস করবে। কিন্তু আমার আরেকজন ফুটবলার সামনে আছে, কিলিয়ান এমবাপ্পে, আমি অবশ্যই তার সাপোর্টারও হয়ে থাকবো, এবং ফ্রান্স ফিউচার আমার সাপোর্টার টিম। থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কোপা আমেরিকা দেখছেন তো? জি হ্যাঁ। এই যে ফাইনাল চলে এসেছে এবং ফাইনালে কিন্তু মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া, যেটা নাকি 14 তারিখ অনুষ্ঠিত হচ্ছে। কোন দলে সাপোর্ট করছেন? অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই আর্জেন্টিনা। আসলে কি মনে হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হতে পারে? এটা অবশ্যই মেসি। অবশ্যই মেসি। মেসিকে কতখানি ভালোবাসেন? অনেক। বয়ফ্রেন্ড আছে? না আছে না, তা আপনি এখানে কার জন্য অপেক্ষা করছেন? ফ্রেন্ড ভাবিতে পড়ে, ওর জন্য নিশ্চয় ছেলে ফ্রেন্ড। হ্যাঁ ছেলের ফ্রেন্ড, কিন্তু ক্যামেরার সামনের জন্য বলুন, আপনি কি মেসিকে বেশি ভালোবাসেন না বয়ফ্রেন্ডকে বেশি ভালোবাসেন? আমার বয়ফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ড খ্রিস্টান আর আমি মুসলিম। মুসলিম। আচ্ছা, কি মনে হচ্ছে বাবা মা দেখে ফেললে সমস্যা এরকম কিছু? না একদমই না। ওনার কিন্তু বয়ফ্রেন্ড নাই, খালি আছে, চাইলে কেউ যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ আপু। জি আচ্ছা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, 14 তারিখ, দ্যাট মিন্স কালকে হচ্ছে কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ। মুখোমুখি হতে যাচ্ছে আমাদের ভীষণ হট ফেভারিট আর্জেন্টিনা এবং কলম্বিয়া। কোন দলে সাপোর্ট করছেন? যদি হচ্ছে আমি ব্রাজিলের সাপোর্টার, তো মন থেকে চাচ্ছি না আর্জেন্টিনা ফাইনালটা জিতুক, বাট টু বি ভেরি অনেস্ট যদি ফেভারিট বলা হয় আর্জেন্টিনা এগিয়ে আছে কলম্বিয়ার চাইতে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আর্জেন্টিনার সমান সংখ্যক শিরোপা আসলে জিতেছে কোন দল, মানে কোপাতে? আর্জেন্টিনার সমান উরুগুয়ে। উরুগুয়ে। ওয়াও,
ওয়াও, কংগ্রেচুলেশনস, গুড জব। বুঝাই যাচ্ছে যে উনি আসলে স্পোর্টস লাভার। আচ্ছা, এটা কিন্তু আসলে লিওনেল মেসি এবং তার লাস্ট একটা ম্যাচ, এটা আমরা সবাই জানি, এবং ডি মারিয়া তারা আসলে থাকছে না। আসলে এই বিদায় ঘন্টা বেজে গেছে তাদের, এবং তারা যখন না থাকবে আসলে কি তারা বিদায়টাকে আসলে স্মরণ করে রাখতে পারবে জয়ী হওয়ার মাধ্যমে? কি মনে হচ্ছে? আসলে মেসি ফুটবল খেলাটাকে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে, তো আসলে মেসিকে ছাড়া বিশ্বকাপ বা ইউরো বা কোপা আমেরিকা খেলাগুলো দেখবো, ইউরো না আসলে কোপা আমেরিকা খেলাটা দেখবো মেসিকে ছাড়া, এটা আসলে কল্পনাই করা যায় না। তাকে অনেক মিস করব আসলে। আর আর্জেন্টিনা কখনোই মেসিরকে রিপ্লেস করার মতো প্লেয়ার হয়তো বা আর্জেন্টিনা আর কখনোই আসবে না। তো মেসির জন্য শুভকামনা। যদিও ব্রাজিলের সাপোর্টার, তবুও চাচ্ছি যে মেসি শেষটা তার জয় দিয়ে শেষ করুক। আচ্ছা, কি মনে হচ্ছে, একটা পারসেপশন প্রেডিকশন জানতে চাই আসলে, ম্যাচের পরিসংখ্যানটা কেমন হতে পারে যদি আর্জেন্টিনা জিতে? একটা আপনি প্রেডিকশন করবেন আসলে গোল কেমন হতে পারে, কে কটা গোল দিতে পারে, কে কটা হারতে পারে, কি মনে হয়? 1-0 হতে পারে, আর 1-1 হলে ড্র হলে পেনাল্টিতে তো এমি মার্টিনেজ সেরা, তো তখন আর্জেন্টিনার চান্সটা একটু বেশি হয়ে যায়। তবে আমার মনে হয় যেহেতু ফাইনাল খেলা খুব এক্সাইটমেন্ট থাকবে, আর কলম্বিয়াও খুব ভালো ফুটবল খেলতেছে, তো 1-0 উড বি বেটার। ওকে, লেটস সি। উনি বলছে যে 1-0 হতে পারে, 1-1 হতে পারে, 1-1 হলে সেখানে কিন্তু আসলে ড্র হবে। আসলে দেখা যাক শেষ পর্যন্ত আসলে বিজয়ের হাসিটা কে হাসে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ঠিক কেমন আছেন? জি অনেক ভালো আছি। কোপা আমেরিকা দেখছেন, ইউরো দেখছেন? জি। আচ্ছা, কোপা আমেরিকা কার সাপোর্ট করছেন? অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্ট করছেন, এবং তার জার্সি পরা আমরা দেখতেই পাচ্ছি, সে জার্সি পরেই আছে, এবং কালকে কিন্তু ফাইনাল ম্যাচ। আপনি কি আগের দিনই আসলে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন? না, সেলিব্রেশন শুরু করি নাই। আর কোপাতে আমাদের তেমন হারলেও সমস্যা নাই, আমাদের অলরেডি আমাদের প্রিয় স্টার লিওনেল মেসি, যা পাওয়ার আমরা পেয়ে গেছি। এখন যেটা রাখতেছি সব বোনাস। আচ্ছা, লিওনেল মেসি যেমনটি বলছিলেন যা পাওয়ার পেয়ে গেছেন, লিওনেল মেসির যদি আমি ভুল না করি এটা তার সর্বশেষ কোপা আমেরিকা, যখন সে না থাকবে। এখন কিন্তু কোপা আমেরিকা বলেন, যে কোনো ফুটবল ম্যাচে বলেন, আমরা কিন্তু সবার আগে মেসিকে খুঁজে বেড়াই। মেসি যখন থাকবে না তখন কতখানি মিস করবেন তাকে? মেসি আমাদের ছিল বার্সেলোনা টিমে ছিল, এখন বার্সেলোনা টিমে নাই, তারপর আমরা হয়ে গেছি মেসির জন্য বার্সেলোনা ফ্যান হয়ে গেছি। তো আর্জেন্টিনা করবে না, থাকবে না, তার জুনিয়র যারা আছে তারা থাকবে। তো আর্জেন্টিনা আমাদের এমনভাবে এসে গেছে যে যখন বিশ্বকাপ বা কোয়ার্টার আসে, কোপা আসে, তখন আমাদের আর্জেন্টিনা হয়ে যায়, প্রধান দল হয়ে যায়। তো মেসি না থাকলেও আমাদের মেসির ছিল, আগে ডি মারিয়া ছিল, ডি মারিয়ারও ছিলাম, ফ্যান ছিলাম, তারও হয়তো এটা কোপা শেষ হয়ে যাবে। আর্জেন্টিনা মেসি না থাকলেও সমস্যা নাই, পরবর্তীতে মেসির জুনিয়ররা আছে, আমরা সেই অনুযায়ী করবো। বোঝা যাচ্ছে উনি আর্জেন্টিনার একজন ডাই হার্ড ফ্যান। এবং একটা কুইজ রাখতে চাই আপনার জন্য, বলুন তো এখন পর্যন্ত আর্জেন্টিনা কোপা আমেরিকায় কতবার আসলে কাপ নিয়েছে? ভালোবাসা কতখানি? এক্স্যাক্টলি শিওর ইনফরমেশন নাই, যেহেতু মানে পরপর হবে, 2বার হবে, বাট এক্স্যাক্ট ইনফরমেশন বলতে পারতেছেন। কোপা আমেরিকা আর্জেন্টিনা 2বার কাপ নিয়েছে? আপনি শিওর? 2বার বলি না, বলছি পরপর 2বার হবে আর কি। পরপর 2বার হবে? কি 2বার হবে? কোপার ফাইনাল চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 2বার চ্যাম্পিয়ন হবে? আর্জেন্টিনা আমি যদি ভুল না করে কাপ নিয়েছে 2016, 2021, আর সরি 2015, 2016 এবং 2021। পরপর 2বার চ্যাম্পিয়ন হবে, পরপর 2বার চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, যাই হোক, উইশ ইউ অল দ্য বেস্ট, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি যেমনটি বলছিলাম, কোপাও চলছে এবং সাথে সাথে ইউরো চলছে, এবং কালকে কিন্তু দুইটাই আপনার ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। তো প্রথমে আমি একটু আপনাকে ইউরো নিয়ে প্রশ্ন করতে চাই, এবং ইউরোতে কিন্তু আসলে ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড। কি মনে হচ্ছে কোন দল জিতবে? স্পেন। স্পেন? আচ্ছা, তার মনে হচ্ছে স্পেন জিতবে। আর আপনি কোন দলের সাপোর্টার, স্পেন আর ইংল্যান্ড? আমি আসলে এদের কারোই সাপোর্টার না, আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার, এবং আপনার অ্যাজ এ দর্শক সেই দৃষ্টিকোণ থেকে বলছেন, এবং আপনার পারসেপশন প্রেডিকশন বলছে আসলে স্পেন জিততে পারে। যে স্পেনের খেলার মান এবার ভালো, ওভারঅল যতগুলো ম্যাচ দেখছি স্পেনই ডমিনেটিং। এবং আরেকটা কথা অবশ্যই বলা যায়, টক অফ দ্য টাইম, যদি বলা যায় টক অফ দ্য টাইম, সেটা হচ্ছে লামিন ইয়ামাল, স্পেনের যে আসলে প্লেয়ারটা, যাকে আসলে খুদে মেসি বলা হচ্ছে। আপনার কি মনে হয় তার ডেবিউ, এটা আসলে ডেবিউ ম্যাচ এটা, এবং প্রথমবারের মতো ইউরো খেলছে, সেখানে কি আসলে তার প্রথম গোলের দেখা পাবে? সে অলরেডি গোল পেয়েছে পূর্ববর্তী ম্যাচে, এবং এটা তার ডেবিউ ম্যাচ না, ডেবিউ টুর্নামেন্ট ইউরো। সে হচ্ছে 16 বছরের মেবি সম্ভবত, তো সেই হিসেবে তার পারফরমেন্স খুবই নজর কাড়া। যদিও উনি লামিন ইয়ামাল বার্সার খেলোয়াড়, আমি বার্সেলোনার সাপোর্টার না, কিন্তু আলাদা করে বললে লামিন ইয়ামালের পারফরমেন্স হচ্ছে এক কথা এক্সট্রাঅর্ডিনারি। একটা কথা জানতে চাই, রোনালদোর কিন্তু এটা একদম সর্বশেষ ম্যাচ ছিল সেটা ইউরোতে, এবং তার যে এই যে
যে বিদায়ী যে একটা ব্যাপার এবং সে যখন না থাকবে তাকে কতটা মিস করবেন? আর রোনালদোর আসলে যা পাওয়ার ফুটবল থেকে তার আমার মনে হয় সবটাই তার পাওয়া হয়ে গেছে। তো এই ইউরো দিয়ে সে না থাকায় বা সে থাকবে না, অবশ্যই তাকে ফুটবল ফ্যানরা তাকে সারা জীবনই মনে রাখবে তার অর্জনের জন্য, কিন্তু এই ইউরো দিয়ে আসলে তাকে জাস্টিফাই করার কিছু নাই। আচ্ছা, এবং আমরা যদি অন্যদিকে তাকাই এবং আমরা যদি কোপা আমেরিকা 2024 এর দিকে তাকাই, মুখোমুখি হচ্ছে কলম্বিয়া এবং হট ফেভারিট আর্জেন্টিনা, কি মনে হচ্ছে কে জিতবে? কলম্বিয়ার জেতার সম্ভাবনাই আপাতত বেশি দেখে এবং ব্রাজিলের সাপোর্টার হিসেবে সেটাই আশা করি যে কলম্বিয়াই জিতুক। দর্শক, আমি মনে হয় একজনকে পেয়েছি মানে যাদের সাথে এতক্ষণ আমি কথা বলছিলাম, যিনি কনফিডেন্টলি বলছে কলম্বিয়া জিতবে। সবাই কিন্তু বলছিল আসলে আর্জেন্টিনা জিতবে, এবং যাদের সাথে কথা বলছে সবাই বলছে আর্জেন্টিনা জিতবে। আসলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন কলম্বিয়া জিতবে? আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, সেই হিসেবে হয়তোবা সবাই আর্জেন্টিনার কথা বলতে পারে, কিন্তু আর একটা দিক খেয়াল রাখতে হবে যে এখন পর্যন্ত ফাইনালে আসার ক্ষেত্রে আর্জেন্টিনা কোনো বড় টিমকে তারা এখন পর্যন্ত বিট করে নাই। তারা কানাডা, তারপরে হচ্ছে তাদের গ্রুপ পর্বেও তারা ছোট ছোট দলগুলোকেই ফেস করছে। সেমিফাইনালে ছিল কানাডার সাথে, তো অপর স্লোটটায় ছিল কিন্তু ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, যারা এই মুহূর্তে খুবই ফর্মে আছে। কলম্বিয়া ইনফ্যাক্ট 28 ম্যাচ পর্যন্ত অপরাজিত, এখন পর্যন্ত তারা 28 ম্যাচে লাস্ট 28 ম্যাচে হারে নাই। তো সেক্ষেত্রে সেই হিসাব করলে আর্জেন্টিনা এখনো বড় পরীক্ষা দেয়ই নেই ফাইনালে আসা পর্যন্ত, এটাই তাদের বড় পরীক্ষা এবং হোপফুলি তারা হারবে এটা। আচ্ছা, আপনি যেমনটি বলছেন হারবে, আপনার আসলে ম্যাচ সমীক্ষা কি বলছে? ফাইনাল ম্যাচটা কেমন হতে পারে? গোলকে 1-0, 2-0 আর ড্র, কি হতে পারে? আমার মনে হয় দুই দলই হচ্ছে অনেক অ্যাটাকিং ফুটবল খেলে, সেই হিসেবে গোল বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও ফাইনাল ম্যাচ এটা প্রবাবলি 1-0 অথবা 2-1 এরকম হতে পারে। আচ্ছা, 1-0 অথবা 2-1, এবং 2-1 করলে কি 2 কি আসলে কলম্বিয়া করবে এবং 1 কে আর্জেন্টিনা করবে? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কালকে তো ফাইনাল ম্যাচ, এবং যদি বলি কোপা আমেরিকা এবং ইউরো, এবং কোপা আমেরিকাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। শুরুতে জানতে চাই কোন দলে সাপোর্ট করছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কি মনে হয় কে জিতবে? আর্জেন্টিনা। গোল ব্যবধান কেমন হতে পারে? 2-0। 2-0, দ্যাট মিন্স 2 হবে আর্জেন্টিনা, 0 হবে কলম্বিয়া। হ্যাঁ। আচ্ছা, কিন্তু সমীক্ষা বলছে এখন পর্যন্ত আপনার কলম্বিয়া হচ্ছে যে টানা 18টা ম্যাচ তারা জয়ী লাভ করেছে, এবং তাদের যদি বলি ফুটবল ইতিহাসে এতটা ভালো আসলে তারা কবে খেলেছে এটা আসলে বলাই বাহুল্য। তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, আসলে কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আপনি কিন্তু কনফিডেন্টলি বলছেন কে জিতবে? জি, আপনি কিন্তু কনফিডেন্টলি বলেই দিচ্ছেন। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ডের যে কোনো টিমকে হারানোর মতো অ্যাবিলিটি সে রাখে। সে 40 বার 50 বার যেই টানা জিতুক না কেন, আর্জেন্টিনা সেটাকে বিট করার মতো অ্যাবিলিটি রাখে। কি মনে হয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হবে? হামেস রদ্রিগেজ। ওকে, এবার চলে যাই একটু, আমরা কোপাতে আমরা কথা বললাম, এবার আমরা একটু চলে যাই হচ্ছে আপনার ইউরোতে। হ্যাঁ, ইউরোতে মুখোমুখি হচ্ছে আপনার স্পেন এবং ইংল্যান্ড, কে জিতবে মনে হচ্ছে? স্পেন জিতবে। আসলে হ্যারিকেনকে কিন্তু আমরা সবসময় আনলাকি হিসেবে দেখে থাকি, ইংল্যান্ডকে আসলে পারবে জিততে, কি মনে হয়? এবারও সম্ভব না, হ্যারিকেন আছে বলে। হ্যারিকেন আছে বলে সম্ভব না? না। আচ্ছা, তো কি মনে হয় আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হবে ইউরোতে? দানি ওলমো আর হচ্ছে লামিন ইয়ামাল। আচ্ছা, আসলে গোল ব্যবধান কেমন হতে পারে ইউরোতে, কি মনে হয়? 1-0। 1-0, একই তাহলে স্পেন। আচ্ছা, লামিন ইয়ামালের কথা একটু বলতে চাই স্পেনের, এবং যদি বলি যে তার খুবই ছোট একজন প্লেয়ার, তাকে কিন্তু আসলে লিটল মেসি হিসেবে সবাই বলে থাকছে। আসলে এটা প্রথম তার এটা ইউরো, এবং সেখানটাতে কি আসলে সে তার গোলের দেখা পাবে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না ফাইনালে লামিন ইয়ামাল গোল দিতে পারবে, বড় জোর একটা অ্যাসিস্ট করতে পারে। আচ্ছা, মনে হচ্ছে না। খুব কাট আনসার এবং খুব চমৎকার আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই ছিল আজকের স্পোর্টস 24/7 এর আয়োজন। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন কিংবা এই মুহূর্তে আছেন, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। এবং কালকে 14 তারিখে আসলে আমরা দেখতে যাচ্ছি চমৎকার দুটি ম্যাচ। প্রথম ম্যাচ হচ্ছে আপনার কোপা আমেরিকা 2024, যেটা নাকি অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির স্টারডম স্টেডিয়াম, এবং সেখানে কিন্তু মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। পক্ষান্তরে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু ইউরো ফুটবল 2024 এবং সেটারও কিন্তু ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, এবং সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম, এবং সেখানে কিন্তু মুখোমুখি হচ্ছে হট ফেভারিট স্পেন এবং ইংল্যান্ড। চমৎকার দুটি ম্যাচ হতে যাচ্ছে, এবং আশা করছি আমরা এক একজন এক এক দলকে সাপোর্ট করছি। আপনারা খেলাগুলো দেখবেন এবং আপনাদের পছন্দের দলকে সাপোর্ট করবেন, এবং অবশ্যই 24/7 এর সাথে থাকবেন, কারণ লেটেস্ট সব খেলার আপডেটগুলো কিন্তু 24/7 থেকে আপনারা পাচ্ছেন, এবং 24/7 কিন্তু আসলে সবসময় খেলার লেটেস্ট আপডেটগুলো আপনাদের দিয়ে থাকে। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। থ্যাংক ইউ।